Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning, welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে মানে সকালটাই শুরু হয়তো তোমাদেরকে দেখে তো খুব ভালো লাগে। প্রত্যেক দিন যে তোমাদের কাছে আসতে পারি এটার জন্য খুব খুব তোমাদেরকে ধন্যবাদ। কেন হচ্ছে তোমরা না থাকলে আমি কিন্তু কিছুই নয়। আর এইভাবে সাপোর্ট করার জন্য অশেষ ধন্যবাদ। তো খুব তাড়াতাড়ি কিন্তু 3000-এর দিকে পৌঁছাতে চলেছি। আর যেটা সমস্যা সেটা হচ্ছে তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু একদম ভিডিও দেখছো না, কেউ স্কিপ করে দেখছো, সেটা কিন্তু আমি বুঝতেই পারছি। তো এইটা করো না। তো এইটা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের না দেখার হয় তোমরা দেখো না, কিন্তু স্কিপ করে দেখো না। তো চলো, যারা আজকে আমার চ্যানেলে আজকে নতুন যদি ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন স্নান হয়ে গেছে, পুজোটা সারা হয়ে গেছে, আর নিজে কিন্তু একটু রেডি হয়নি। তো চলে এসেছি কিচেনে, কেন অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন রান্না হবে, ভাতটা বসানো হয়ে গেছে। আর এখন হচ্ছে কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আপাতত হচ্ছে গিয়ে রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ের যেহেতু 24 তারিখ থেকে এক্সাম, আজকে হচ্ছে গিয়ে কালকে অ্যাডমিট কার্ড দিয়েছে, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি। অ্যাডমিট কার্ড দিয়েছে, এদিকে মেয়ের কিন্তু খুব শরীর খারাপ, মানে জ্বর, মাথা তুলতে পারছে না, এখনও ঘুমাচ্ছে। 8টা বেজে গেছে অলরেডি, 8:10-15 হয়ে গেছে, তো এখনও ঘুমাচ্ছে, মানে মাথা তুলতে পারছে না। মেডিসিনটা দেওয়া হয়েছে, তো এখনও অবধি সুস্থ হয়নি। তো জানি না কি হবে। আর কলেজে যেই কলেজে সিট পড়েছে আজকে, তো আপাতত আমার একটু খুঁজে আসতে হতো, কিন্তু হচ্ছে আজকে যাবো কি না ভাবছি। আজকে যাবো না কালকে যাবো, যেহেতু 24 তারিখ থেকে এক্সাম, আজকে আমার যাওয়াটা প্রয়োজন ছিল। তো দেখা যাক যে কত দূর কী হয় আপাতত। তো এখন এসব কথা থাকা। তো আমি কিন্তু এখন চলে এসেছি একদম পুজো করতে, আর গোপালা আর নাড়ুকে তুলতে। তো পুজো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, আর গোপালা আর নাড়ুকে তুলতে অনেকটা সময় লেগে যায়। কেন, ওদের স্নান করানো, গুছানো, ওদের শৃঙ্গার করা, তো সব কিছু মিলিয়ে গুছিয়ে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর আমি এখন আপাতত হচ্ছে গিয়ে ওদেরকে তুলে স্নান করিয়ে, তারপরে জামা কাপড় চেঞ্জ করিয়ে খেতে দিয়ে তারপরে যেতে পারবো কিন্তু রান্না করতে। তো চলো আপাতত পুজোটা করি। আর যদি মানে তোমাদেরকে কি বলবো, পুজোটা করতে করতে তোমাদের সঙ্গে এত বকবক করা যাবে না, তো পুজোটা করি আর তোমরা দেখতে থাকো। আর হচ্ছে তারপরে আমি তোমাদের কাছে ফেরত আসছি, আর কিভাবে আমি হচ্ছে ওদেরকে স্নান করাই, মানে ওদের রূপ শৃঙ্গার করাই, তো সেইটাই হচ্ছে কি তোমাদেরকে দেখাবো। তো যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু ক্ষমা করে দিও। আর হ্যাঁ, আজকে যদি আমার চ্যানেল নতুন কেউ ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। আমি যেটা দেখতে পাচ্ছি, আমার যারা যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু পুরো ভিডিওটা দেখছো না, ফুল স্কিপ করে দিচ্ছ না, কি করছো জানি না। এতে তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু মানে আমার যে প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তো যাই হোক, মোটামুটিভাবে তোমাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে পুরোটা দেখো, আর যদি না দেখার ইচ্ছা হয় স্কিপ করে দেখো, স্কিপ করো না, তো অন্ততপক্ষে দেখো না, এইটাই আমি তোমাদের কাছে বলতে চাইছি। তো যাই হোক, মোটামুটি গাছে না 2টো ফুল ফুটেছিল, গোলাপ ফুল। আর ফুল তো সেভাবে একটা হয় না, তো যেইটুকানি হয় পুজোটা আমার মোটামুটিভাবে হয়ে যায়। তো ভাবলাম আজকের গোলাপ দুটো শুধুমাত্র একদম গোপালা আর নাড়ুর জন্যে। তো নাড়ুর তো স্নানটা হয়ে গেছে, নাড়ুকে জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে বসিয়ে তারপরে কিন্তু গোপালাকে করাবো। কেন, গোপালা তো হচ্ছে গিয়ে মানে আমার ঘরের, আর হচ্ছে নাড়ু যেহেতু ঘুরতে এসছে বুঝতেই পারছো। তো এবার নাড়ুকে কিন্তু দিতে হবে, কেন ওর মা ওকে কিন্তু চাইছে অনেক দিন ধরেই, তো সেটাও ওকে দেওয়া হচ্ছে না, আমিও নিয়ে যেতে পারছি না। তো দেখছি ওকে কবে নিয়ে যাওয়া যায়। তো মোটামুটিভাবে ওরা দুজন কিন্তু রেডি হয়ে গেছে, আর এখন করব কিন্তু ওদেরকে মানে ওদের সাজসজ্জা। তো সাজসজ্জার জন্য তো হাতে কানের গলার চুল সব কিছুই লাগাতে হবে, সেটা তো জানো। আর একটুখানি দিয়ে দিচ্ছি আমি ওদেরকে গোলাপ জল। আর তো চলো তোমরা দেখতে থাকো, কিছু তো বলার নেই, মোটামুটিভাবে সাজানো হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দেওয়ার পালা, তারপরে যাব রান্নাঘরে। তো তোমাদের যেটা বললাম সেটা কিন্তু অবশ্যই মনে রেখো, যদি মনে করো কেউ পুরো ভিডিও দেখবে তাহলেই দেখো, আর যদি কেউ মনে করো যে দেখবো না তাহলে দেখো না, আমার কোনো সমস্যা হবে না, কিন্তু দয়া করে স্কিপ করে দেখো না। তো চলো পুজো পার্বণ করে নিই।
এখানে একটুখানি চিকেন ওকেই করে দেবো মেয়েকে, ওই জন্য হচ্ছে গিয়ে ভেজানো হয়েছে জলে। আর এখানে দেখতে পাচ্ছ চিকেনের জন্য আলু আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে। তো চিকেনটা করে দেবো ওকে আপাতত। আর কি কি আছে দেখছি। তো কিচেনে তো চলে এসেছি, বুঝতে পারছো ভাতটা অলরেডি হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দেবো। আর এখানে হচ্ছে গিয়ে আলু কাটা হয়েছে, সব তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, পেঁয়াজ কালি আর হচ্ছে গিয়ে তোমার আলু কাটা হয়েছে, সেটাকে ভাজা হবে। তো ভাতটা আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে একটু ছোলাটা সেদ্ধ দিয়ে নেবো। তো হাতে যেহেতু সময় আছে, ভাবলাম যে ছোলাটা সেদ্ধ দিয়ে নিই, তাহলে রাতের কাজটা কিছুটা এগিয়ে থাকবে। তো আমি কিন্তু এইভাবেই কাজ করি, এটাও তোমাদের জন্য একটা খুব সুন্দর টিপস হতে পারে। সকালে যদি সময় থাকে অবশ্যই বিকালের জন্য কিছু করে রাখাটা খুবই জরুরি। তো যাই হোক, মোটামুটিভাবে আলু আমি ভেজে নিয়েছি চিকেনের জন্য। আর চিকেনটা শুধুমাত্র 4 পিসই করব, শুধু মেয়ের জন্যে। তো মেয়ের জন্য বলা হচ্ছে, আবার দেখো আমরাও হয়তো খেয়ে নিতে পারি। তো যাই হোক, মোটামুটিভাবে চিকেনটাকে ভিজিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো ফ্রিজে ছিল। আর এদিকে হচ্ছে গিয়ে আমি বক করছি একটু। তো এখানে আমি বসিয়েছি দেখো আলু আর পেঁয়াজ কালি ভাজা, আর এখানে বসিয়ে দিয়েছি আমি ছোলা সেদ্ধ। তো হচ্ছে ছোলাটা কি করব সেটা আমি পরে দেখছি। এখন আপাতত হচ্ছে গিয়ে আলু আর পেঁয়াজ কালিটা ভাজা বসিয়েছি, তো এইটা হয়ে যায়, তারপরে চিকেনটা বসাবো। তো সব কাজ তো ভালোই হয়ে গেল, মানে তোমাদের সঙ্গে বক করতে করতে আমার রান্না হয়ে গেল। আর এখন করে নেব রুটি। রুটিটা প্রতিদিনই সকালবেলায় করতে হয়, কেন তো তোমরা জানো তোমাদের দাদাভাই হচ্ছে গিয়ে টিফিনটা নিয়ে যায়। তো টিফিনটা নিয়ে যায় রুটি, সেই জন্যই সকাল সকাল রুটি করা। আচ্ছা এখানে দেখো, বললাম না কালকের মাছ ছিল, তো সেই মাছটা, কালকের না 2 দিন আগেকার মাছ ছিল, সেই মাছটা হচ্ছে গিয়ে একটুখানি গরম করা হয়েছে। আর এখানে হচ্ছে মেয়ের জন্য চিকেন বানানো হয়েছে, তো বেশি একদম রিচ বানানো হয়নি, দেখেই বুঝতে পারছো। আর এখানে হচ্ছে গিয়ে ভেটকি মাছটা ছিল, সেই ভেটকি মাছটা, আর এটাকেও গরম করা হয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজ কালি আলু ভাজা আছে, রুটি আছে, ভাত আছে, সে তো জানোই। সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর তোমাদেরকে বলছিলাম না যে আজকে হচ্ছে গিয়ে যাবো কিনা ভাবছি, তো আজকে আর যাবো না, কালকে সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাবো। কেন, যেহেতু বাস রুট, তো সেখানে একটুখানি প্রবলেম হবে, মানে আসার রাস্তাটা আমি ঠিক বুঝতে পারছি না, আমাকে বলছে বাট আমি বুঝতে পারছি না। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে একটুখানি টিফিন করে নেবো, তারপরে হচ্ছে গিয়ে সারাদিন তো আর কোনো কাজ নেই, আপাতত ঘরেই আছি এখন, না রিহার্সাল না কিছু, তো এখন কোথাও যাচ্ছি না আমরা, এখন শুধুমাত্র একটাই দিকে কনসেন্ট্রেট, সে হলো মেয়ের পরীক্ষা। তো চলো আপাতত এখন ব্রেকফাস্ট করা যাক, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের কাছে আবার ফেরত আসবো পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো হচ্ছে গিয়ে সারাদিন আজকে তো তোমাদের সঙ্গে কথা হয়নি, সেই যা সকালবেলায় কথা হয়েছিল। আর এখন হচ্ছে গিয়ে আমি একটু শর্টস বানাচ্ছিলাম, সেই জন্যে এখনও মানে দেখতে পাচ্ছ মুখটা, বুঝতেই পারছো। তো এগুলো একটু তুলবো। আর এখন হচ্ছে গিয়ে আমি করে নেবো রান্না। রান্না তো সেভাবে নেই, রুটি করা আছে। আর এখন হচ্ছে আমি ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম। তো আমি তো তোমাদেরকে বললাম না, যে তোমাদেরকে বলছিলাম যে আজকে যদি বাড়িতে একবার মেয়ের কোন কলেজে সিট করেছে সেটা দেখতে যাবো, কিন্তু হচ্ছে আজকে যাওয়া হয়ে ওঠেনি, কেন আসার রাস্তাটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো যাই হোক, মোটামুটিভাবে কালকে বেরাবো। আর এখন হচ্ছে আমি রান্নাটা সেরে ফেলবো। তো কি করব, শুধু চানাটা করব নাকি বুঝতে পারছি না যে কি করব। তো চলো যাই হোক, যেটাই করি সেটাই তোমাদেরকে দেখাবো। তো আপাতত এখন মুখের মেকআপটা তো রিমুভ করতে হবে। মেকআপ তো সেভাবে করি না খুব একটা, মানে জাস্ট একটুখানি, বুঝতেই পারছো সবার সামনে আসতে গেলে একটুখানি তো করতেই হবে, সেটাকেই করা। তো যাই হোক, মোটামুটি এখন তুলবো। আর এখন হচ্ছে সবার আগে একটু দুধ গরম করব, তারপরে অনেক কাজ আছে, তো চলো করতে থাকি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি কিন্তু জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, দেখতেই পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোলাটা দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি ভেজে নিয়েছি, আর হচ্ছে টমেটোও দিয়ে দিয়েছি। তো একটু এবার নুন হলুদ একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এতে দিয়ে দেবো জল। তো সকালে তো হচ্ছে কি রুটি ছিল, আর এখন এই সবজিটা বানিয়ে নিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে কালকে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগ।